আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহফুজার ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজা আক্তার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। ঠান্ডা জ্বর তো আছেই। ঠান্ডা জ্বরের মধ্যে সবার কাছে অনেক বেশি দোয়া চাই, কারণ চতুর্দিকে অনেক বেশি ঠান্ডা জ্বর, সিজন পরিবর্তন, যার প্রেক্ষিতে সবারই ঠান্ডা জ্বর লেগেই আছে। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ময়মনসিংহের বিখ্যাত চেপার পুলি। ঠান্ডা জ্বরের মধ্যে কি খাবো ভাবতেই পারতেছি না। ভাবলাম ঝাল ঝাল করে চেপার পুলি তৈরি করি, খেতে অনেক মজা হবে। আর ঠান্ডা জ্বরের মধ্যে একটু ঝাল ঝাল খেলে অবশ্যই ভালো লাগে। আমার কণ্ঠস্বর শুনে অবশ্যই বুঝতে পারছেন আমি ঠান্ডা জ্বরে আক্রান্ত। যাই হোক, সর্বোপরি আলহামদুলিল্লাহ, রুখ হচ্ছে আল্লাহর অশেষ নিয়ামত। অসুস্থ না হলে সুস্থতার নিয়ামত কিন্তু বোঝা যায় না। চেপার পুলির জন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ গোল গোল করে কেটে নিয়েছি। অনেক ঝাল ঝাল করে আমি চেপার পুলিটা তৈরি করব। অনেকেই নরসিংদীর বলে চেপা শুটকির বড়া, আর আমাদের ময়মনসিংহে বলে চেপার পুলি। তো এই চেপার পুলি কিন্তু ময়মনসিংহের একটা বিখ্যাত খাবার। এটা কিন্তু প্রত্যেকেই অনেক বেশি পছন্দ করে। মাছ মাংস রেখে কিন্তু এই চেপার পুলিটা খেতে আমরা খুবই পছন্দ বোধ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা কিন্তু ছোটো থেকে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই এই চেপার পুলিটা খেতে ভীষণ ভালোবাসে। আমরা যদি কোথাও বেড়াতে যাই, আত্মীয়র বাড়িতে যাই, তাহলে কিন্তু আগেই বলি আমাদেরকে চেপার পুলি খাওয়াতে হবে। এই চেপার পুলিটা কিন্তু অনেক মজার। চেপার ভর্তাটাও যেমন মজা হয়, চেপার পুলিটা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। আর এই যে মশলাটা আমি তৈরি করতেছি, এটা কিন্তু আপনি চেপার চাশনি বা চেপা ভুনা এটা হিসাবেও কিন্তু খাওয়া যায়। শুধু চেপার পুলি তৈরি করে খেতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা দিয়ে কিন্তু চেপা কুলি পিঠাও তৈরি করা যায়। এই মশলাটা কিন্তু চেপার পিঠার কায়ের ভিতরে ভরে ভরে একটা পিঠা তৈরি করা হয়, ঝাল পিঠা। কিন্তু এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়, খেতে খুবই মজা হয়। আর আজকে যে চেপার পুলিটা আমি তৈরি করতেছি, বিশ্বাস না হয় আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এটা কতটা মজা, কতটা টেস্টি হয়, কতটা সুস্বাদু হয়। না খেলে কিন্তু আসলে বোঝানো যায় না। যারা এই ময়মনসিংহের চেপার পুলিটা খেয়েছে, সত্যিই কিন্তু তাদের মুখে একবার হলেও ওই রুচিটা লেগে থাকবে, স্বাদটা লেগে থাকবে। আর আমার কাছে তো অনেক ভালো লাগে। আমি কিন্তু সব ধরনের পাতা দিয়েই এই চেপার পুলিটা তৈরি করি। কাঁকরোল পাতা, লাউ পাতা, কুমড়া পাতা, কচু পাতা, তার দস্তর পাতা, এই দুধকচু পাতা যেটাকে বলি, সব কিছু দিয়েই কিন্তু আমি এটাকে তৈরি করতে পারি। আর আপনি চাইলে আপনার মতো করে এই চেপার পুলিটা তৈরি করবেন, একবার হলেও খাবেন। আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। পেঁয়াজ, রসুন, মরিচ আমি গোল গোল করে কেটে নিয়ে চেপা ধুয়ে নিয়ে এটার মধ্যে তেলের মধ্যে সব কিছু একটু ভেজে সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি। ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তেলের মধ্যে আপনি যত আস্তে ধীরে কষিয়ে কষিয়ে ভাজবেন, ঠিক খেতে ততটাই সুস্বাদু হবে, খেতে ততটাই মজা হবে। আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটু সময় নিয়ে ভাজবো। আর আপনারাও একটু সময় নিয়ে ভাজবেন, একদম হাই হিটে ভাজবেন না, তাহলে মশলাটা খেতে ততটা টেস্ট হবে না, লেগে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একদম লো হিটে আস্তে ধীরে একটু তেল বেশি করে দিয়ে ভেজে নেবেন। এই মশলাটা তৈরি করতে যতটা সময় নিয়ে ভাজবেন, ঠিক খেতে ততটাই সুস্বাদু হবে, ততটাই মজা হবে। এই মশলাই হচ্ছে পুলির আসল স্বাদ। এই যে চেপার ভুনাটা আমি প্রথমে তৈরি করে নিচ্ছি, এই চেপার ভুনাটা যত ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেবেন, ঠিক খেতে ততটাই বেশি টেস্টি হবে, ততটাই বেশি সুস্বাদু হবে। আপনি চাইলে এটা দিয়েও ভাত খাইতে পারবেন, খিচুড়ি, খুদের ভাত, এটা দিয়ে পিঠাও তৈরি করতে পারবেন। আর এই চেপার চাটনিটা দীর্ঘদিন রেখেও খেতে পারবেন, মোটামুটি 4-5 দিন রেখেও খেতে পারবেন একবার ভেজে নিলে, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি এখন পুলি তৈরি করব, তার জন্য কচু পাতাটা সুন্দর করে রেডি করে ফেলেছি ধুয়ে। কারণ এখন যে সিজনে আমি তৈরি করছি, সেই সিজনে জালি কুমড়ার পাতাটা পাওয়া যায় না, কারণ গাছগুলো মরে গেছে, যার জন্য আমি কচু পাতা দিয়ে তৈরি করছি। আর খেতেও কিন্তু মজা হবে, একদম একদম ক্রিস্পি হবে। আপনারা চাইলে একদম বানিয়ে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর এই চেপার পুলিটা একবার তৈরি করে আপনি যদি এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজেও রেখে দেন, 3-4 মাস 5 মাস কিন্তু ভালো থাকবে। যখন খাবেন তখন হচ্ছে বের করে একটু নর্মাল করে গরম করে খেয়ে নিতে পারবেন।
আমি একটু এটা সব কিছু আস্তে আস্তে রেডি করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে পাতাগুলো একটু মজে যাবে, খুব দ্রুত গতিতে ভালো করে ভেজে নেওয়া যাবে। আস্তে আস্তে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, কারণ যখন এটা আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব এক পিঠটা হবে আর এক পিঠটা হবে না। তার জন্য আপনাকে কিন্তু অল টাইম নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে। নাড়াচাড়ার মধ্যে থাকলে আপনার এই চাপার পুলিটা সুন্দর করে ভাজা হবে, আর যত সুন্দর করে আপনি ভাজতে পারবেন খেতেও কিন্তু ততটাই মজা হবে, ততটাই টেস্টি হবে। আর ভাজতে ভাজতে যখন একটা ভালো পর্যায়ে চলে আসবেন, মুসমুসে পর্যায়ে হবে, তখন কিন্তু আপনি ভাজা ছাড়াই কিন্তু রেখে দিতে পারবেন। আর এটার যে স্বাদ ভাই, বিশ্বাস করেন, এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। প্রবাসীরা পছন্দ করে, আমরা বাঙালিরা পছন্দ করি, আমাদের তো সবই ভালো লাগে। যাদের বাচ্চারা আবাসিকে থাকে তারা কিন্তু এই পুলিটা তৈরি করে ওদেরকে দিয়ে দিতে পারেন। আপনি তেল দিয়ে দিবেন একটু বেশি করে, আর আস্তে আস্তে তেল দিবেন, আস্তে আস্তে ভাজবেন, দীর্ঘ সময় নিয়ে ভাজবেন। এটা কিন্তু তাড়াহুড়া করে রান্না করার জিনিস না, এটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হয়। সব জিনিসই আসলে আমরা যদি তাড়াহুড়া করে রান্না করি, রান্না কিন্তু হয় কিন্তু মজা হয় না। আর বিশেষ করে এই চেপার পুলিটা একটু সময় নিয়ে রান্না করবেন। যতটা সময় নিয়ে আপনি রান্না করবেন ঠিক ততটাই আপনার কাছে মজা হবে, খেতে সুস্বাদু হবে, খেতে টেস্টি হবে। আর আমার এই চাপার পুলিটা তো কি বলবো, বিশ্বাস করেন, এতটাই মজা হয়েছে, এতটাই ক্রিস্পি হয়েছে, খেতে এতটাই দারুণ সুস্বাদু হয়েছে, আসলে বলার মতো নয়। আর আপনি কিন্তু চাইলে এটা অন্যান্য আপনার ফ্রেন্ড সার্কেলকেও গিফট হিসেবে পাঠাতে পারেন। এই চাপার পুলিটা যারা আমাদের ময়মনসিংহের না, ময়মনসিংহের বাহিরের, তাদেরকে পাঠিয়ে আপনারা একটু খাওয়াইতে পারেন, কারণ এটা কিন্তু অনেক মজা লাগবে। আর বাচ্চাদেরকে দিয়ে দিলে একটু কম ঝাল দিয়ে এটা খুব সুন্দর করে ভেজে দিয়ে দিলে তারা কিন্তু রেখে আবাসিকে খেতে পারে, কারণ আবাসিকের যে খাবারগুলো ওদের কাছে ভালো নাও লাগতে পারে। তো বাড়ির খাবার কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমি কিন্তু এটা আমার ভাইয়ের জন্য বিদেশেও পাঠাই, সৌদি আরবও পাঠাই তৈরি করে, তো ও তো ভীষণ খুশি হয়। আর আজকে তো আমি তৈরি করছি আমাদের জন্য, তার জন্য যখন পাঠাবো তখন অনেক বেশি করে তৈরি করব, আর সেটা আপনাদেরকে অবশ্যই আমি ওই ভিডিওটা শেয়ার করব। তো আপনারা চাইলে এভাবে আমার মতো সুন্দর করে মচমচে করে তেল দিয়ে দীর্ঘ সময় ধরে এই পুলিটা তৈরি করতে পারেন। একবার হলেও খাবেন, বিশেষভাবে অনুরোধ করছি, একবার হলেও তৈরি করে খাবেন। আর আমার চ্যানেলে অন্যান্য ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অন্যান্য রেসিপি নিয়ে আসার জন্য। তো আমি তেল দিয়ে নেড়েচেড়ে দীর্ঘ সময় ধরে ভেজে নিচ্ছি। যত ভাজবেন পুলিটা খেতে ততটাই মজা হবে, ভাজতে ভাজতে একদম মচমচে হয়ে যাবে। যখন আপনি ভাত দিয়ে খাবেন একটা মচমচে ভাব চলে আসবে এই পুলির মধ্যে। পুলিটা খেতে কিন্তু ফাইনালি আমার ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা একদম উপরেটা মুসমুসে হয়েছে। আমি কিন্তু খাবারের জন্য অলরেডি ফাইনাল করে ফেলেছি। এই যে পুলি নিয়েছি, সাথে কিন্তু লেবু দিয়ে অবশ্যই খাবেন, কারণ লেবু খেলে তো পুলির অনেক টেস্ট হয়, অনেক স্বাদ হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।